গুমর ফাঁস করে দিম, আজকে সব গুমর ফাঁস করে দিমু। আপনারা বলতেন না বাংলাদেশের বুকে দাঁড়িয়ে হিন্দুরা এত সাহস কোথা থেকে পায়, তারা এত বড় বড় কথা কিভাবে বলে, তারা বাংলাদেশের মুসলিমদেরকে ভিন্ন দেশে পাঠিয়ে দেওয়ার হুমকি কিভাবে দেয়। আজকে আপনাদেরকে সেই গুমরই ফাঁস করব, শুধু ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। কিরে চৈতালি, একেবারে যে তীরের লাখান সোজা হয়ে গেছস, আলাদা প্রদেশ নিবি না? চৈতালি রায় ওনার বিরুদ্ধে মামলা। বিস্ফোরা কিন্তু খুব ভয়াবহ একটা জিনিস, যার হইছে সে বুঝ। আমাদের এই বাংলাদেশেও একটা বিস্ফোরা আছে, সেটা হলো চৈতালি রায়। আসসালামু আলাইকুম দর্শক, অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী একের পর এক বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে চলেছে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, এবার বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। গুমর ফাঁস করে দিম, আজকে সব গুমর ফাঁস করে দিমু। আপনারা বলতেন না বাংলাদেশের বুকে দাঁড়িয়ে হিন্দুরা এত সাহস কোথা থেকে পায়, তারা এত বড় বড় কথা কিভাবে বলে, তারা বাংলাদেশের মুসলিমদেরকে ভিন্ন দেশে পাঠিয়ে দেওয়ার হুমকি কিভাবে দেয়। আজকে আপনাদেরকে সেই গুমরই ফাঁস করব, শুধু ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে এই সেনাবাহিনীর কথাগুলা শুনেন। আমি বলতেছি, আমি আমার সৈনিকের জীবন দিয়ে হলো এই মন্দির রক্ষা করবো। এই যে হাতে রক্ত, আমি আপনার সাথে কথা বললাম, হাতে হাত দিয়ে বলতেছি, আমার জীবন থাকতে এই মন্দিরে কেউ হাত দিতে পারবে না। দেখছেন তো, বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা ঘোষণা দিচ্ছে যে তিনি তার সৈনিকের এবং দরকার হলে তার নিজের জীবন দিয়ে হলো বাংলাদেশের এই রাম মূর্তিকে রক্ষা করবে। বুঝতেছেন তো, এখন বুঝতেছেন যে কোথা থেকে আসলে তারা এত শক্তি পায়, কোন হেডামের জুড়ে তারা এত বড় বড় কথা বলে। অথচ বিপরীত দিকে প্রতিবেশী ভারতে দেখেন, সেইখানে শত শত মসজিদ ভাঙ্গা হইতেছে, ওই সেখানকার কোন প্রশাসনিক সদস্য তো এরকম কথা বলে না। বুঝতে পারছেন, বাংলাদেশের সেনাবাহিনীতে যে রয়ের এজেন্ট রয়েছে, এটাই তার বাস্তব প্রমাণ। সেই সাথে আপনাদেরকে আমি আরো একটা গোপন তথ্য জানাই। বাংলাদেশের 64 জেলায় মোট থানা হলো 630টি, তার মধ্যে 512 জন ওসি হিন্দু, আর মুসলিম ওসি হলো মাত্র 118 জন। যেখানে জনসংখ্যায় হিন্দুরা মাত্র বাংলাদেশে 3%, আর আমরা মুসলিমরা প্রায় 93%। সেই হিসাব যদি করি তাহলে মাত্র 19 জন হিন্দু ওসি থাকার কথা বাংলাদেশের থানাগুলোতে, কিন্তু সেইখানে 512 জনই হিন্দু। তাহলে আপনারা এখানে বলেন, এখানে সংখ্যা গরিষ্ঠতা কে আর সংখ্যা লঘুই বা কারা? আর যে 512 জন ওসি আছে না, তারা হচ্ছে আমাদের সেই স্বৈরাশাসক আপার রেখে যাওয়া প্রোডাক্ট। হয়তো আমার কথা আপনাদের বিশ্বাস নাও হতে পারে, তাই আপনাদেরকে আরো একটা ভিডিও দেখাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। পুলিশ তো আওয়ামী লীগের পুলিশ, এই প্রশাসন ইউনো ডিসি যারা আছে তারা আওয়ামী লীগের ইউনো ডিসি। তাদেরকে কি করা হয়েছে? হয়তো মতিঝিল থানা থেকে ট্রান্সফার করে আপনি নারায়ণগঞ্জ থানায় দিয়েছেন, কিন্তু এরাই তো, এদের ভিতর থেকে আওয়ামী লীগের গন্ধ যায় নাই। বুঝলেন তো এবার কেন বাংলাদেশের সংখ্যালঘুদের গলায় এত জোর, কেন তারা মুসলিমদেরকে চোখ রাঙায় কথা বলতে চায়? তাই একটা কথাই বলি, সময় থাকতে সতর্ক হয়ে যান, আর ভিডিওটা শেয়ার করে এই তথ্যটা সবার মাঝে ছড়িয়ে দেন। সকলের জানা উচিত এই বিষয়টা। পরে গণধুলাই দিতে হবে, গণপিটনি। কিছু মহিলা, তাদেরকে অনুরোধ করছি, আপনারা এতই তো মনে করেন শাহবাগে এসে মিছিল করেন, একেবারে শাহবাগ উল্টো হয়ে ফেলাই দেন। আপনাদেরই বলছি, আপনারা কিছু মহিলা একখানে হন, কিছু মহিলা একখানে হয়া এরে এমন পিটানি দেন, লাগলে পরে এসে যান, কোর্টে যান, জেনেও থাকে, ওরে ধরে এমন পিটানি দেবেন যে ভবিষ্যতের জন্য কোনোদিন আর বাংলাদেশ একটা উপদেশ করতে চাবে না, কোনোদিনও না। ওরে শুধু এই ধাক্কা ধাক্কিতে কাম হবে না, শুধু এই ধাক্কা ধাক্কিতে কাম হবে না। ওরে মহিলারা গণপিটানি দেবেন, মহিলারা গণপিটানি এই কারণেই দেবেন, মহিলারা গণপিটানি দিলে কোনো সমস্যা নেই, ইচ্ছা মতন গণপিটানি দেবেন। মানে লাগলে পারাবেন, আপাতত আধা ঘন্টা করে পারাবেন। ওর মতন বেজরমারে পাইছে তার অধিকার নাই তো। যে দেশে থাকে, যে দেশে খায়, সেই দেশ নিয়ে ষড়যন্ত্র করে আর পাশের দেশে গুরু মানে, ওর মতন বেজরমার তো দেশে পাইছে থাকার অধিকার নাই। একটা বাংলা কথা, বাংলা হিসাব কোনোই নাই। আমার কথা কোনো সার নাই, কোনো সার হবে না। আমার কথা যে মনে করেন যে 4-5 জন, 5-7 জন, 10 জন যারা শাহবাগে প্রতিনিয়ত এসে একটার পর একটা মিছিল করেন, মনে করেন যে অধিকার আদায় করার জন্য মিছিল করে একেবারে বন্যা বয়া হেলান, তাকেরই করতেছি। আপনারা এত যৌথ বন্যা বয়া হেলান অধিকারের জন্য, তা দেশ যারা ভাগ করতে চাচ্ছে, দেশ যারা আলাদা একটা উপদেশ করতে চাচ্ছে, তারা কি সাইজ করতে পারেন না? তাদের ইচ্ছা মতন একদিন সাইজ করেন না। ওই ধাক্কা ধাক্কিতে কি করবেন আপা? ওই ধাক্কাতে কাম হবে না তো। একে ডাইরেক্ট খালি পারাবেন, পান নিচে ফেলাইয়া ইচ্ছা মতন পারাবেন। একদিন পারালি পরে সোজা হয়ে যাবে, 10 জন সোজা হবে। একজনকে পারাই দেন ইচ্ছা মতন, দেখবেন যে 10 জন সোজা হয়ে গেছে। পরে ওরা নেক্সট টাইমে কোনোদিন এই বাংলাদেশ ভাগ করার চিন্তা ভাবনা কোনো মাথায় আনবে না, কোনোদিনও কবে না যে বাংলাদেশ আমরা আর একটা উপদেশ চাই, এই কথা কোয়ার সাহস পাবে না। ইচ্ছা মতন একদিন পারাই দেন, মনের মতো। ও জেনে খাবার, জেনে পড়বা, জেনে সবকিছু করবা, সেই দেশ নিয়ে ষড়যন্ত্র করবা,
আবার কবা যে আমরা এই দেশ একটা উপদেশ করবার চাই, আমরা প্রত্যেক জেলায় জেলায় রাম মন্দির করবার চাই। কেরে তুমি ভারত পাইছো যেখানে তোমাদের কাছে কোনো একটা ধর্মের লোক নিরাপদ না? হ্যাঁ, ভারত এমন একটা রাষ্ট্র, সেই রাষ্ট্র নিয়ে তুমি এই করো, প্রশংসা করো, ওই করো, যেখানে কোনো একটা ধর্মের লোক নিরাপদ না। বাংলাদেশে অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পরিকল্পনা চলছে বা করতেছে। একটা গ্রুপ বাংলাদেশে ঢুকে গেছে, সেই গ্রুপটা হলো চৈতালি গ্রুপ। এই চৈতালি গ্রুপটা কার নির্দেশে কাজ করছে, কার হুকুমে কাজ করতেছে, এটা আমাদের জানার কিছু বাকি নেই। আমরা বুঝতে পারতেছি এই চৈতালি গ্রুপ, এই চৈতালি রায় হয়তো এমন কিছু করবে, আমাদের হিন্দুকে নিয়ে এই রাজনীতি করতেছে এবং হিন্দুকে দিয়েই এই দেশটাকে অরাজকতা সৃষ্টি করার তার পায়তারা চলছে, পরিকল্পনা আছে তার। যেমন আমি বলি, কোনো সংখ্যালঘুর উপরে যদি কোনো আক্রমণ হয়, হয়তো এমনও হইতে পারে এই চৈতালি গ্রুপ করবে। চৈতালি গ্রুপ করিয়া সেরপর বলবে যে এই সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়। তা আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সজাগ থাকবেন, যে কোনো জিনিস বুঝে শূন্য কথা বলবেন, বুঝে শূন্য কাজ করবেন। এই বাংলাদেশে যত মন্দির আছে, এই মন্দিরের কমিটিতে যারা আছেন, সভাপতি, সহসভাপতি, অন্য অন্য কমিটিতে যারা আছেন, আপনারা ওই মন্দির নজরদারিতে রাখবেন, প্রয়োজনে সিসি ক্যামেরা রাখবেন। এই চৈতালিরা লোকজন দিয়ে মন্দিরে কোনো হামলা ঠামলা করিয়া উনি কিন্তু ফায়দা লড়বে, কারণ উনি চাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের জন্য একটা প্রদেশ। ওনার এই দুঃসাহস করতে গেলো আমি জানি না, আমার মাথায় ঢোকে না। তাই চৈতালিরা এই মানে যে পরিকল্পনা, এইটা সফল হইতে দেওয়া যাবে না। তাই চৈতালিরা আমাদের, উনি একজন হিন্দু মানুষ, হিন্দুর উপরে উনি আক্রমণ করবে ওনার লোকজন দিয়ে হিন্দুর উপরে আক্রমণ করিয়া উনি ফয়দা লোডার চেষ্টা করবে। এটি ভাই বুঝতে হবে। তাই মন্দিরগুলি আমি বলি সিসি ক্যামেরার আওতায় আনা উচিত। আর কমিটিতে যারা আছেন তারা নজরদারিতে রাখবেন, কারণ উনি কিন্তু এখান থেকে মন্দির উপরে হামলা দিয়া হিন্দু মুসলমানের ভিতরে একটা দাঙ্গা বাজাবার চেষ্টা করতে পারে ওনার গ্রুপ, এইটা মাথায় রাখবেন। মানুষের শরীরে যদি বিস্ফোরা হয়, বিস্ফোরা কিন্তু খুব ভয়াবহ একটা জিনিস। যার হইছে সে বুঝবে, যার হয় নাই সে বুঝবে না। ওইটার যদি আপনি ভালো ট্রিটমেন্ট না করতে পারেন, আপনার আস্তে আস্তে পুরো শরীর ধরিয়ে যাবে। বিস্ফোরাটা এত ভয়াবহ। আমাদের এই বাংলাদেশেও, এই বাংলাদেশের জাতির জন্য, এই বাংলাদেশের জন্য একটা বিস্ফোরা আছে, সেটা হলো চৈতালি রায়। এখনো যদি আপনারা এই চৈতালিরা ট্রিটমেন্ট করতে না পারেন, এই বাংলাদেশের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এই জন্য দায়ী থাকবে এই বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ। এই চৈতালি রায় হিন্দুর জন্য একটা বিস্ফোরা, মুসলমানের জন্য একটা বিস্ফোরা, এই দেশের জন্য একটা বিস্ফোরা। একে তুলে ফেলতে হবে, এর ভালো ট্রিটমেন্ট দিতে হবে, একে বয়কট করতে হবে, একে তসলিমা নার্সিনের মতো দেশ থেকে বিতাড়িত করতে হবে। যদি না করেন এই দেশের জন্য ভয়াবহ এক সময় পরিস্থিতি হবে। এই হিন্দুদের উপরে মুসলমানরা আক্রমণ করবে এই চৈতালিরার ব্যবহারের জন্য, এই চৈতালিরার বক্তব্যের জন্য, এবং এমনকি হিন্দুদের উপরে আক্রমণ এই চৈতালি গ্রুপও করতে পারে। দাঙ্গা বাজাবে, দাঙ্গা। আমি গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, আমি বললাম, ভাবেন, ভালো করিয়া ভাবেন, আগেই ওকে এই বিস্ফোরক ট্রিটমেন্ট করেন, এই দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান, এই হিন্দু মুসলমান যাতে আমরা মিল্লা থাকতে পারি সেই ব্যবস্থা করেন। মামারা, দিদির কথা হালকা ভাবে নেওয়ার কিছু নাই। দিদি কিন্তু ঠিকই বলছে, বাংলাদেশ আরো একটা প্রদেশে পরিণত হইতে পারে। বিশ্বাস হয় না? আজ পর্যন্ত বাংলাদেশের মধ্যে সনাতন ধর্মের এমন কোন লোক এত সাহস করে কথা বলতে পারে নাই, যে দেশে আমরা 95% মুসলমান দাবি করি। ইন্ডিয়ার শুভেন্দু বাবু, উনি কি বাংলাদেশের মধ্যে এসে ওনাদেরকে সাহস দিছে? একটা বার চিন্তা করেন তো, এই সাহস গুলা কারা দিতেছে? আগে কি সরকার ছিল না?
এর আগে কত হাজার হাজার যুগ ধরে বাংলাদেশের মধ্যে সরকার ছিল না? তাহলে বর্তমান সরকার আমলে তারা এতটুকু সাহস পাইতেছে, আগে কি আমরা কি একসাথে মিলেমিশে চলি নাই? ওনাদের কি মূর্তি বানায় নাই? ওনারা কি পূজা দেয় নাই? হিন্দুদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, যার যার ধর্ম পালন করছে, আমরা তো করছি। ইন্ডিয়া ঘাটি গাড়তেছে বাংলাদেশের মধ্যে, হ্যাঁ, এটা সহযোগিতা করতেছে কারা? বর্তমান ভারত বাংলাদেশ এক, আর কিছুদিনের ভিতরে হয়ে যাব। আর আপনারা মুসলমান, এটা জঙ্গি উপাধি দিয়া বাংলাদেশ মুসলমান উৎখাত করা হইব। কথাটা বিশ্বাস হয় না? যে দেশের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা ওহর উঠতে পারে, অথচ কালেমার পতাকা উঠতে দেওয়া হয় না, এবং যে দেশের মধ্যে কালেমার পতাকা টাঙানোর কারণে মুসলমান ভাইকে গ্রেপ্তারও করা হয়, সেই দেশের মধ্যে আপনার কি আশা করতে পারেন? কি আশা করতে পারেন? আপনি বলতেছেন 95% মুসলমানের দেশ, কেমনে? সেদিন দেখলাম একজন হিন্দু ভাই বলে বাংলাদেশ হচ্ছে সনাতন ধর্মীর 82%, তাদের দখলে আছে ভূমি, সমস্ত ভূমিগুলা সনাতন ধর্মীর। তারা যে একটা সাহস পাইতেছে, বা সাহসটা কারা দিতেছে বাংলাদেশের উপর মহলে, তাই তো? তো যাক, ভালো হয়েছে, আমার জন্য অনেক ভালো, আপনাদের জন্য অনেক ভালো। তো আমরা তো অতটা না, একটু লুচ্চা টাইপের আছে কম বেশ। বাংলাদেশের থেকে ইন্ডিয়ার সানি লিওনের সাথে যোগাযোগ ভালোই করা যায়। তারেক রহমানের সরকার এই চৈতালিকে এখনো কেন রাষ্ট্রদ্রোহিতার অপরাধে গ্রেফতার করতে দেরি করছে? এই চৈতালিকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে কঠিন থেকে কঠিন দেশদ্রোহী হিসাবে বিচার করতে হবে। আজকে ধন্যবাদ জানিয়ে দিতে চাই আমার বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবিকে। তারা ইতিমধ্যেই সীমান্তে যেইভাবে ভূমিকা রেখে যাচ্ছে, সীমান্তের বর্ডার গার্ডদেরকে নগরকান্দা ফরিদপুরের আলেম ওলামা, তৌহিদি জনতা, যুব সমাজ এবং শান্তিপ্রিয় নাগরিকের পক্ষ থেকে স্যালুট জানাই। আপনারা সীমান্তে থাকেন, যদি প্রয়োজন হয় সীমান্তের সাথীরা তারাও রক্ত দিতে যেভাবে আপনাদের পাশে আছে, সীমান্তে যদি আমাদের ফরিদপুর থেকে গিয়ে আমাদের সেই সীমান্তের বিজিবি, আমাদের সেই সেনাদের পাশে দাঁড়াতে হয়, ইন্ডিয়ার এই হায়ানাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আমাদের এই বাংলাদেশকে রক্ষা করতে প্রস্তুত আছি। এই দেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রায় 55 বছর আমরা মিলেমিশে একই দেশে একই মাটির উপরে বসবাস করছি, আমরা কোনো হানাহানিতে নাই। কিন্তু চৈতালি দেশের মধ্যে যে রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়েছে, দেশের মধ্যে যে ধর্মীয় দাঙ্গা ফাসাদ সৃষ্টির চেষ্টা করছে, আমরা চৈতালি সহ চৈতালির প্রেতাত্মা যারা আছে, ইন্ডিয়ার বন্ধু যারা আছে, তাদেরকে কিছু বলবো না, কিন্তু দালাল যারা আছে, আমার এই 56,000 বাংলাদেশের প্রতি যারা এই মানচিত্রের প্রতি শগুনের নজর দিবে, সেই নজর সে ঠিক মতো ফিরে যেতে পারবে না। মোটরসাইকেল র্যালি এবং এরপরে আমরা পায়ের হেঁটে আমরা এই শান্তিপূর্ণ র্যালির মাধ্যমে এই মেসেজ দিয়ে দিলাম নগরকান্দাবাসীকে, দেশবাসীকে, যে আমরা ইনশাল্লাহ কালিমাওয়ালা যারা, আমরা শান্তি চাই, আমরা এই 56,000 বর্গ মাইলের প্রিয় বাংলাদেশ, এটার আজাদি ধরে রাখতে চাই, এদেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, জনগণের পক্ষে, ন্যায় ও ইনসাফের সাথে আমরা কালিমার সেই শান্তির বার্তা আজকে পৌঁছে দিলাম। আমরা কোনো হিংসা, আমরা কোনো বিদ্বেষ এবং প্রতিহিংসায় নয়। আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তাদের থাকার কথা ছিল প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসাবে, কিন্তু তারা আমাদেরকে বিভিন্নভাবে আমাদের এই দেশের উপরে কুনজর দিয়ে যাচ্ছে। খারাপ উদ্দেশ্য আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি, এবং আমাদের দেশেও কিছু কুনাগরিক ইন্ডিয়ার প্রেতাত্মা চৈতালি নামক এই যে কুলাঙ্গারগুলি আছে, বিশেষ করে তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই ভারতের দালালদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে। যতদিন পর্যন্ত আমরা মুখ বুজে থাকবো, ততদিন পর্যন্ত এই দালালেরা ভারতের পক্ষে দালালি করেই যাবে। এই সমস্ত দালালরা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। এই সমস্ত দালালদের প্রতিহত আমাদের করতে হবে। যদি আমরা এই সমস্ত দালালদের প্রতিহত করতে না পারি, একটা সময় বাংলাদেশ ভয়ঙ্কর হুমকির মধ্যে পড়বে। তাই আমাদের সকলেরই উচিত এই সমস্ত দালালদের বিরুদ্ধে
বিরুদ্ধে আওয়াজ তোলা, এখনই এ সমস্ত দালালদের প্রতিহত করা। তো দর্শক, অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তীকে নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।